নমস্কার বন্ধুরা, আমার সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমে আমরা আমের টক খেতে খুবই পছন্দ করি। আজকে আমি বানিয়েছি আম দিয়ে শোল মাছের টক। এই রেসিপি গরম ভাতে এতটা ভালো লাগে যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই রেসিপি জুড়ি মেলা ভার। তো চলুন দেখে নিই আম দিয়ে শোল মাছের টক আমি কেমনভাবে বানিয়েছি। প্রথমে নিয়েছি শোল মাছ, তাতে নুন ও হলুদ পরিমাণ মতন দিয়ে আধা ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছি। নুন ও হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে, এতে নুন ও হলুদ মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে এবং নিচ্ছি একটি কাঁচা লঙ্কা। একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তেল ভালো করে গরম করে তারপরে মাছগুলোকে দিতে হবে, না হলে কিন্তু মাছ নিচে আটকে যেতে পারে। তাই তেল ভালো করে গরম করে মাছগুলোকে তেলের মধ্যে দিলে মাছ কড়াইয়ের মধ্যে আটকাবে না। সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। একটি সাইড হয়ে গেছে, এখন অপর পিঠটি উল্টে দিচ্ছি। এভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটি প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কা ও 5 ফোড়ন একসঙ্গে ভেজে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 4 টুকরো আম। আম তেলে ও মশলার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। সর্ষে ও কাঁচা লঙ্কা যে একসঙ্গে বেটে নিয়েছিলাম তা তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে রাখা জল। আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখন রান্নাটিকে ফুটতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখানে হাফ আমের জন্য নিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু টক বানানো হচ্ছে তাই লবণের পরিমাণ একটু বেশি থাকবে। আর 1/4 টিস্পুন হলুদ পাউডার দিয়ে দিলাম। হলুদের পরিমাণ খুবই কম থাকবে। নুন ও হলুদ দেওয়া হয়ে গেছে, এখন রান্নাটিকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমগুলো সুন্দরভাবে গলে যাবে। গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মুখে রুচি ফেরাতে এবং গরমে খাবারের স্বাদ পেতে এই রকম আম দিয়ে শোল মাছের টক একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপির জুড়ি মেলা ভার। খেতে দুর্দান্ত লাগবে। ভেজে রাখা মাছগুলো আমের টকের মধ্যে দিয়ে দিলাম। এখন রান্নাটিকে আরও কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। এতে আমের যে টক ভাবটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। আমগুলো দেখুন এখনও গোটা গোটা আছে। আমগুলো চাইলে আপনারা সবগুলোই থেতো করে দিতে পারেন, তবে টকের পরিমাণ একটু বেশি হয়ে যাবে। আপনারা যদি টক বেশি পছন্দ করেন তবে সবগুলো আমি এখানে থেতো করে দিতে পারেন। তবে এখানে আমি 2টো আম গোটা রেখে আর 2টো আমকে ম্যাশ করে নিচ্ছি। এতে টকের ব্যালেন্সটি খুব সুন্দরভাবে থাকে। দেখুন রান্নাটি প্রায় একেবারে শেষের পথে। আমগুলোকে এভাবে একটু চটকে নিচ্ছি। খুন্তিতে চাপ দিলে সুন্দরভাবে আমগুলো ঘেটে যাবে। রেসিপি একেবারেই কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন রান্নাটিকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। গরমে স্পাইসি খাবার খেতে ইচ্ছে করে না, তাই শোল মাছ দিয়ে আমের টক যদি বানিয়ে নেওয়া যায় তো খাওয়াটা একেবারে জমে যাবে। শোল মাছ ছাড়াও যে কোনো রুই মাছ কিংবা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে আমের এইভাবে টক বানানো যায়, তাতেও খেতে খুবই সুন্দর লাগবে। তো রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।